It is an engine for my truck. In that right, Creech. Me? You got it! হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা যে সিনেমা সম্পর্কে জানতে চলেছি, সিনেমাটির নাম হচ্ছে মনস্টার ট্রাকস এবং এই সিনেমাটি বাংলাদেশে হাজারবার এক্সপ্লেন হয়েছে, বাট আমাদের কোন একজন ফ্যান এটার স্ক্রিপ্ট করে পাঠিয়ে দিয়েছিল, তো তার রিকোয়েস্টে আমরা এই সিনেমাটা এক্সপ্লেন করতে চলেছি। তো যাই হোক, যারা এই সিনেমাটি দেখেছো তারা চাইলে এটা স্কিপ করতে পারো, কিংবা যারা দেখোনি এই সিনেমাটার মজা নিতে পারো। তো এই সিনেমার শুরুতে আমাদেরকে একটা কোম্পানি দেখানো হয়, যে কোম্পানির কাজ ছিল মাটির নিচ থেকে তেল উত্তোলন করা, তবে ডাইরেক্ট মাটির নিচে না, মানে পানির মাটি সব জায়গাতেই আর কি খোদাই করতো। তো এই কোম্পানি খনি থেকে তেল তোলার জন্য তো বিভিন্ন জায়গায় গর্ত করতো, মানে পাহাড় পর্বত পাথর কেটে ড্রিল করে তেল উত্তোলন করতো। কিন্তু ড্রিলিং তারা আস্তে আস্তে আরো পৃথিবীর গভীর পর্যন্ত নিচ্ছিল, এবং তারা আস্তে আস্তে ড্রিলিং করতে করতে এমন একটা জায়গা পর্যন্ত পৌঁছে যায় যে যেখানে পৃথিবীর আজ পর্যন্ত কোনো কোম্পানি ড্রিল করেনি বা অত গভীরে খোঁড়া হয়নি। তো কোম্পানির যে সায়েন্টিস্টরা ছিল তারা ওয়ার্নিং দিয়ে বলে, আমরা যদি এর থেকে আরো নিচে গিয়ে ড্রিলিং করি তাহলে খারাপ কিছু ঘটতে পারে। কিন্তু কোম্পানির যে ওনার, যার নাম হচ্ছে রিস, সে এই কথা মেনে না নিয়ে ড্রিলিং কন্টিনিউ করার অর্ডার দেয়। আর ঠিক তখনই সেখানে অ্যাক্সিডেন্ট হওয়া শুরু হয়ে যায়, আর সে অতিরিক্ত চাপে সেখানকার সকল ড্রিল মেশিন ভেঙে যায় এবং প্রেসারে পাইপ ফাটতে শুরু করে, এবং ওইসব মেশিনের মধ্যে পানি বেরিয়ে আসতে শুরু করে, এবং এই পানির সাথে আরো কিছু জিনিস বেরিয়ে আসে। আর মোটামুটি আন্দাজ করা যায় যে এগুলো কোনো ধরনের সামুদ্রিক প্রাণী, এবং কিছু মানুষ এইসব ওয়াটার অ্যানিমেলকে দেখেও ছিল। তো এই অ্যাক্সিডেন্টের ফলে মোট 3টা ওয়াটার অ্যানিমেল বাইরে এসেছিল, যার মধ্যে 2টা অ্যানিমেলকে ধরা গিয়েছে আর অন্যটি পালিয়ে গিয়েছে। তো কোম্পানির যে ওনার বা মালিক রিচ এই কাজ শেষ করার জন্য বার্ক নামের তার একজন ঘনিষ্ঠ সহচরকে দায়িত্ব দেয়, মানে তার একজন সাগরেদকে দায়িত্ব দেয়। আর অন্যদিকে আমরা এই সিনেমার মেইন লিড ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম হচ্ছে ট্রিপ, আর সে তার মায়ের সাথে থাকে, তবে তাদের বাবা তাদের সাথে থাকে না, মানে ডিভোর্স হয়েছে। আর ট্রিপ পার্ট টাইম জব হিসেবে একটা গাড়ির গ্যারেজে কাজ করে, যেখানে পুরাতন গাড়িকে একবারে ক্র্যাশ করা হতো। আর এর কারণ হচ্ছে যেসব দেশ গাড়ি উৎপাদন করে তারা একটা গাড়ির লিমিট দেয় যে 15 বছর ইউজ করতে পারবে, 20 বছর ইউজ করতে পারবে, তারপর সেটাকে ধ্বংস করে ফেলতে হবে যাতে নতুন গাড়িগুলো সেল হয় আর কি। তো যাই হোক, এখানে কাজ করার কারণে ট্রিপ একটা পুরনো ট্রাক পেয়েছে, আর তার শখ ছিল এই ট্রাকটাকে সে ঠিকঠাক করে চালাবে ইঞ্জিন লাগিয়ে, কারণ তার নিজস্ব একটা দামি ট্রাক কেনার সামর্থ্য ছিল না। তো ওই দিন রাতে ট্রিপ একটা টিভি নিউজ দেখে, এবং ওই টিভি নিউজে তার বাবাকে সে দেখতে পায়। তো ট্রিপের বাবা কিন্তু ওই কোম্পানিতে কাজ করতো যেখানে গত রাত ওই তেল কোম্পানিতে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ট্রিপ সেই সময় তার গ্যারেজের পেছনে একটা আওয়াজ শুনতে পায়, কিন্তু সে ওই আওয়াজটিকে ইগনোর করে। কিন্তু এরপর সে গ্যারেজের একটা গাড়িতে বড় একটা গর্ত দেখতে পায়। আর পরের দিন সকালে এসে ট্রিপ দেখে যে এখানে যতগুলো গাড়ি ছিল, যেগুলো আর কি ভাঙ্গারি করা হবে, সবগুলো গাড়িতে গর্ত। তো রাত হওয়ার পরে ট্রিপ যখন গ্যারেজে ছিল তখন অনেক জোরে জোরে কিছু শব্দ শুনতে পায়। আমরা জানতে পারি যে অ্যানিমেলটা মাটির নিচ থেকে উঠেছে, যাকে সবাই খুঁজছে, ওই অ্যানিমেলটা মূলত ট্রিপের গাড়ির গ্যারেজে এসে পালিয়ে রয়েছে। তো ট্রিপেরও সন্দেহে কোনো একটা কিছু আছে, ও তো আর জানে না যে এই অ্যানিমেলের ব্যাপার, কারণ এটা মিডিয়ায় আসেনি। মিডিয়াতে জাস্ট এসেছে যে অয়েল কোম্পানিতে ঝামেলা হয়েছে, কিন্তু কোনো প্রাণী এসেছে এটা দুনিয়ার কেউই জানে না। তো যাই ট্রিপ একটা তেলের ড্রামের উপর পাথর ছুঁড়ে মারে, আর তখনই সেখানে অনেক বড় একটা জন্তু বের হয়ে আসে। তো ট্রিপ তো ওই জন্তুকে দেখে ভয় পেয়ে যায় এবং নিজের বেসমেন্টে লুকিয়ে পড়ে, কিন্তু ওই ওয়াটার অ্যানিমেল ওর পিছনে সেখানেও পৌঁছে যায়। আর ট্রিপ তখন নিজের প্রাণ বাঁচাতে বাইরে বেরিয়ে আসে এবং ওই অ্যানিমেলটাকে বেসমেন্টের নিচে লক করে দেয়। আর তারপর পুলিশে ইনফর্ম করে যে এরকম একটা জিনিস দেখেছি। তো এরপর যখন পুলিশ আসে, এই পুলিশ আবার মনে করো ট্রিপের হবু শ্বশুর আর কি, সে নিচে কিছুই খুঁজে পায় না। আমি শিওর না এটাই শ্বশুর হবে কিনা, তোমরা পরে বুঝতে পারবে। তো ট্রিপ সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এখানে অনেক বড় একটা জন্তু ছিল যে আমাকে মারার চেষ্টা করেছিল, সেটা এখানেই ছিল। তো আর এখানে ইনকোয়ারি করতে এসেছিল অফিসার রিক, যে আগে থেকেই তো ট্রিপকে ইডিয়েট মনে করতো, মানে এই রিকটাই হচ্ছে ওর হবু শ্বশুর। তো ট্রিপ বলে, দেখুন এই তেলগুলোকে আমি ফেলাবো, এই তেলগুলোই জন্তুই ফেলেছে। আর এখানে লক্ষ্য পুলিশও যায় না এই জন্তুর ব্যাপারে। তো পরের দিন ট্রিপ খুব ডিস্টার্ব ছিল, সে বুঝে উঠতে পারছিল না এটা আবার কোন ধরনের প্রাণী, আর তার আশেপাশে এত তেলি বা কেন পড়েছিল। তো ট্রিপের যে একটা ক্লাসমেট ছিল যার নাম হচ্ছে মেরিডিথ, তো ট্রিপ তাকে জিজ্ঞাসা করে যে এরকম কোনো প্রাণী কি এক্সিস্ট করে। মেরিডিথ বলে, বইতে তো লেখা রয়েছে যে আমরা যদি পানির অনেক গভীরে যাই, যত নিচে যাব তত আলাদা আলাদা অ্যানিমেল পাবো, তো হয়তো এমন কোনো প্রাণী থাকতেই পারে যেটা আমরা এখনো দেখিনি। তো এই মেরিডিথের বাবা হচ্ছে আবার সেই পুলিশ আর কি। তো যাই হোক, ওই দিন রাতে ট্রিপ চিন্তা করে আমি অ্যানিমেলকে তো বাইরে আনবই। তো এই জন্য সে করে কি একটা তেলের ড্রাম বের করে তেল ছিটিয়ে রাখে, আর এই তেলের ঘ্রাণে সেই ওয়াটার অ্যানিমেল বাইরে বেরিয়ে আসে। তো প্রথমে তো ট্রিপ এটা দেখে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ভালো করে সে যখন ওই প্রাণীটার অবস্থা পর্যবেক্ষণ করে, সে দেখতে পায় পানি থেকে বেরিয়ে আসার কারণে প্রাণীটির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর হতে পারে এই প্রাণীটা হয়তো তেলই খায়, এবং এর জন্যই তেলের খনিতে পাওয়া গিয়েছে, সে হয়তো তেলের খনিতে আর কি থাকে, ওখানে তেল খেয়ে বাঁচে। তো যাই হোক, এখানে ভয়ের কারণে যেটা হয়, ট্রিপের হাত থেকে রিমোটটা পড়ে গিয়ে অন হয়ে যায়, এবং ওই ক্রাশারটা দিয়ে ওই প্রাণীটা প্রায় ক্রাশ হয়ে মরে যাচ্ছিল, কিন্তু তখন ট্রিপ এগিয়ে গিয়ে প্রাণীটির জান বাঁচায়। আর রাগের বসে তখন ওই ওয়াটার এলিমেন্ট ট্রিপকে পেঁচিয়ে ধরে এবং জোরে সাউন্ড করতে থাকে, কিন্তু
ওই প্রাণীটাও বুদ্ধিমান, সে বুঝতে পারে না ট্রিপ তো আমাকে বাঁচাতেও চেয়েছিল, তো এই জন্য ট্রিপকে সে ছেড়ে দেয়। আর ছাড়া পাওয়ার পরে ট্রিপ ওই জন্তুটিকে জিজ্ঞাসা করে তুমি কে, কই থেকে এসেছো। তো জন্তু তো ওইভাবে বুঝতে পারছিল না, তবে সে একটা স্টোন নিয়ে তেল কোম্পানির ওনারের গাড়ির দিকে ছুরি মারে, যে গাড়িটা আবার ওই রাতে অ্যাক্সিডেন্ট হয়ে ডিস্ট্রয় হয়ে গিয়েছিল এবং ওদের গ্যারেজে রাখা ছিল ক্র্যাশ করার জন্য। তো ট্রিপও সেই সেম ভাবে স্টোন ছুটতে থাকে। আর এখানে আমরা দেখতে পাই ওই অ্যানিমেলটা ট্রিপের আর কোনো ক্ষতি করে না, মোটামুটি খাতির হয়ে গিয়েছে। আর অন্যদিকে তেল কোম্পানির যে মালিকের চামচা, সে যায় হচ্ছে পুলিশ স্টেশনে, সেখানে জিজ্ঞাসাবাদ করে যে এই এলাকাতে কেউ কি এরকম কোনো কমপ্লেন করেছে যে তারা অন্যরকম কোনো জন্তু দেখেছে। আর তখন অন্য একজন পুলিশ অফিসার ট্রিপের ব্যাপারে বলে দেয় যে না, এরকম একটা অভিযোগ আমরা পেয়েছি। আর তখন রিক ওই তেল কোম্পানির মালিকের সহযোগীকে জিজ্ঞাসা করে তুমি এই ব্যাপারে ইন্টারেস্টেড কেন, ঘটনা কি বলতো। কিন্তু বার্ক এখানে তার সাথে কথা জড়ায় না, কারণ এটা গোপন রাখা হবে, খুব সিক্রেটলি প্রাণীটা নিয়ে কাজ করা হচ্ছে। আর অন্যদিকে সেই ওয়াটার অ্যানিমেল নিজে থেকে চলতে পারছিল না, আর এই কারণে সে একটা গাড়ির খোলা অংশ দেখতে পায় যেটা নিচে চাকা লাগানো ছিল, তো সেই গাড়িতে করে ওই দিক ওদিক চলাফেরা করতে পারছিল। তো ট্রিপ ওকে অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু এই ওয়াটার অ্যানিমেলটার মধ্যে অনেক বেশি শক্তি ছিল। আর এর দিকে আমরা দেখতে পাই বার্ক যখন জানতে পারে যে ট্রিপ একটা ভিন্ন ধর্মী অ্যানিমেলের ব্যাপারে রিপোর্ট লিখিয়েছিল, তখন বার্কের পুরো টিম নিয়ে সেইখানে পৌঁছে যায় এবং অ্যানিমেলের ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে। তবে এইবার ট্রিপ আর সত্যি কথা বলে না, কারণ ওই অ্যানিমেলটার সাথে খাতির হয়ে গিয়েছে। আর ওই অ্যানিমেলটাকে বাঁচানোর জন্য বলে না, আমি তো এরকম কোন অ্যানিমেল দেখিনি, আর আপনারা এখান থেকে যেতে পারেন। তবে তারপরেও বার্ক করে কি পুরো এরিয়া তল্লাশি করে। আর তখন ট্রিপ দেখতে পায় যে ওই অ্যানিমেলটা ট্রিপের যে ট্রাক রয়েছে সেটার ভেতরে লুকিয়ে রয়েছে, আর অন্য কেউ যাতে দেখে না ফেলে সেজন্য ট্রিপ করে কি তার ট্রাককে বাইরে নিয়ে যায়। বাট তখনই এখানে মেরিডিথ আসে ট্রিপের সঙ্গে দেখা করতে, কিন্তু ওই সময় ট্রিপের এমন বিপদের মুখে ছিল যে মেরিডিথের সাথে সাক্ষাৎ করে না। তো ট্রিপ মেরিডিথকে বলে তুমি একাই চলে যাও, পরে কথা বলছি। তো এখানে মেরিডিথ জানতে পারে যে বার্ক সহ বাকি টিম এখানে রয়েছে, আর এই কারণে সে মেরিডিথকেও ট্রাকে এক পর্যায়ে বসিয়ে নেয়, আর তারপর ট্রাক চলতে শুরু করে। আর এখানেও লক্ষ্য, এই ট্রাকে কিন্তু কোনো ইঞ্জিনও ছিল না, কিচ্ছু ছিল না, এটাতে ইঞ্জিন বসানো হবে। তো ট্রাকটা মূলত চলছিল হচ্ছে ওই ওয়াটার অ্যানিমেলের কারণে, ওর যে টেন্টিকলস আছে না তোমার ওই অক্টোপাসের মতো, ওটার সাহায্যে চলছিল, ইঞ্জিন ছাড়া ট্রাক চলছিল। তো তখন ওই মেরিডিথ খেয়াল করে এই গাড়িটাতে কিছুই নেই, এটা চলছে কিভাবে গাড়ি, আর তুমি গাড়ি কেন কন্ট্রোল করতে পারছো না, গাড়ি নিজের মতো মনে হয় চলছে। তো ট্রিপের পর নিচে নেমে আসে, মেরিডিথও নিচে নেমে আসে, আর তারপর মেরিডিথকে দেখায় যে এই দেখো জিনিস। ওটার ভেতর ওয়াটার অ্যানিমেল দেখে মেরিডিথ তো ভয় পেয়ে যায় এবং জিজ্ঞাসা করে এইটাকে তুমি কোথা থেকে নিয়ে এসেছো। তবে তারপরেও অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পরে মোটামুটি ওরা নর্মাল হয়ে যায় এবং দুজনেই সিদ্ধান্ত নেয় এই অ্যানিমেলের প্রাণ তারা বাঁচাবে। তো যাই হোক, এরপর তারা মেরিডিথের গাড়ির গ্যারেজে আসে, আর ট্রিপ বলে আজকে রাতে আমরা এখানেই থেকে যাব। আর তারপর ট্রিপ জিজ্ঞাসা করে আমি কি এই গ্যারেজের কোনো যন্ত্রপাতি ব্যবহার করতে পারি। আর তারপর ট্রিপ সারা জেগে সেই ট্রাককে ওই অ্যানিমেলটা যাতে ব্যবহার করতে পারে সেরকম উপযোগী করে তোলে। আর এই ওয়াটার অ্যানিমেলের মধ্যে একটা স্পেশাল পাওয়ার রয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি পাওয়ার। অর্থাৎ এই অ্যানিমেলটা যখন ট্রাককে স্পর্শ করে ট্রাকের মধ্যে ইলেকট্রিসিটি চলে আসে এবং ট্রাক নিজের মতো করে চলতে পারে। তবে অ্যানিমেলটা যে ট্রাকটা নিয়ন্ত্রণ করবে তার জন্য বাইরে দেখারও তো প্রয়োজন ছিল। তো এই জন্য ট্রিপ করে কি সামনে এমন একটা সিস্টেম করে দেয় যাতে ওই অ্যানিমেলটা ভেতর থেকে ইঞ্জিনের বনেটে থেকে সব দেখতে পায় সামনে। আর তারপর এই ট্রাকটা পুরোপুরি সারা রাত ধরে কাজ করার পরে ওই প্রাণীর ব্যবহার উপযোগী হয়ে যায়। আর পরের দিন সকালে ট্রিপ মেরিডিথকে জানায় যে সেই ওয়াটার অ্যানিমেলে কোনো নাম রেখেছে কিনা। তো ট্রিপ বলে না রাখিনি, আর তারপর ওরা দুজনে মিলে এটার নাম রাখে হচ্ছে ক্রিস। কিন্তু ওরা দুজন ক্রিসকে দিয়ে কি করবে আর কিভাবে ক্রিসকে সবার নজর থেকে লুকিয়ে রাখবে, আবার এটা টেস্টও করা প্রয়োজন যে ক্রিস এই ট্রাকটার মধ্যে ফিট হয়েছে কি হয়নি, ভালো মতো চালাতে পারছে কি পারেনি। তো মেরিডিথ সেখানে নিজের ঘোড়ায় চড়ে বের হয়, আবার ক্রিসও বের হয় এবং ওরও খুব ভালো লাগছিল গাড়িটা পেয়ে, নিজের মতো করে চলতে পারছিল এবং এখানে ক্রিসটা নিজের পাওয়ার দিয়ে পুরো ট্রাকটা চালাচ্ছিল। আর এখানে ট্রিপ এবং ক্রিস দুজনেই বেশ খুশি, ওরা একসাথে সেলফি নিতে থাকে। আর ক্রিসও ওদের পাশে খুব নিজেকে সেফ বোধ করছিল। কিন্তু একটা সময় রয়েছে ক্রিস খাবে কি, অনেকদিন হয়ে গেছে ক্রিস কিছু খায়নি। আর এই কারণে ট্রিপ করে ওকে নিয়ে আসে একটা ফুয়েল স্টেশনে এবং ক্রিসকে অনেকখানি তেল খাওয়ায় এবং ঘটনা হয়েছে কি এত তেল খায় যে ট্রিপের অনেক বেশি বিল হয়ে যায়, মানে অনেক বিল আসে আর কি। আর তখনই ট্রিপ দেখে তার কিছু ক্লাসমেট এসেছে যারা অনেক বেশি ধনী, তাদের কাছে অনেক দামি ট্রাক। তো তারা ট্রিপের এই ভাঙ্গারি ট্রাক দেখে হাসতে থাকে। বাট তখনই ক্রিস করে নিজেকে স্টার্ট এবং জোরে জোরে আওয়াজ করে, মানে বোঝাচ্ছে যে তোর গাড়ির চেয়ে আমার ইঞ্জিনের পাওয়ার অনেক বেশি। তো যাই হোক, আসলেই পাওয়ার বেশি, কারণ ক্রিস অয়েল খাওয়ার পরে নিজেকে অনেক পাওয়ারফুল মনে করছিল। আর এই কারণে সড়কে চলার সময় সে অনেক গাড়িকে ড্যামেজও করে তেবল। আর অন্যদিকে আমরা সেই অয়েল কোম্পানিকে দেখি যাদের কাছে ক্রিজের মতো আরো দুইটা ওয়াটার অ্যানিমেল ছিল। আর আমরা তো জানি যে ক্রিজ মানে হচ্ছে সেই ওয়াটার অ্যানিমেলটা যেটা নায়কের কাছে রয়েছে। আর এখানে আমরা একটা সায়েন্টিস্টকে দেখতে পাই যার নাম হচ্ছে জিম, আর সে ওই দুইটা অ্যানিমেলকে অবজার্ভ করছিল। আর ভিডিওটির এই মুহূর্তে একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, আর বিজ্ঞাপনটার পরে আমরা আবার মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিংবা তুমি চাইলে বিজ্ঞাপনটা টেনে আবারও মূল গল্পে যেতে পারো। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি
পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম, এবার চলো আমরা আবার মূল কাহিনীতে চলে যাই। তো এখানে জিম যখন ওদেরকে খাওয়াতে যায় তখন দেখতে পায় যে এই ওয়াটার অ্যানিমেল গুলো ফুয়েল খায় বা পেট্রোল খায়। তো যাই এরপর ট্রিপ করে ওই কোম্পানিতে তার বাবার সঙ্গে দেখা করতে আসে আর জানতে আসে যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই দিন রাতে আসলে কি হয়েছিল। তো ট্রিপের বাবা তখন ট্রিপকে আর মেরিডিথকে তার ভ্যানিটি ভ্যানে নিয়ে আসে যেখানে সে থাকে, আর জানায় যে ওই দিন রাতে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর এই কারণে তেলের পাম্প বা পাইপ ফেটে গিয়েছে এবং পানির বেগ এত বেশি ছিল যে একেবারে অনেক গভীর থেকে 3টা ওয়াটার অ্যানিমেল বেরিয়ে এসেছে। আর এমন সব অ্যানিমেল যেটা কেউ কখনো দেখেও নি, কোনোদিন জানতেও না। তো তখন ট্রিপ বুঝে যায় তার মানে ক্রিস পানির নিচ থেকে এসেছে আর এখন সময় তাকে আবার বাড়ি পাঠানোর। তো এরপর ট্রিপের বাবা যখন ভ্যানিটি থেকে বের হয় তখনই ট্রিপের কাছে একটু অদ্ভুত লাগে। তো অ্যাকচুয়ালি ট্রিপের বাবা তার কোম্পানির লোকদেরকে জানিয়ে দিয়েছিল যে তার ছেলে ওয়াটার অ্যানিমেলের ব্যাপারে জানে। আর তখন আমরা দেখতে পাই সেখানে বার্ক এবং রিস সহ বাকিরা পৌঁছে যায়। বার্ক মানে হচ্ছে ওই কোম্পানির যে মালিকের চামচা, আর রিস হচ্ছে মালিক। আর তারা ট্রিপকে জিজ্ঞাসা করতে থাকে অ্যানিমেল কোথায় রয়েছে, যদি এই নিউজ বাইরে জানাজানি হয় তাহলে আমাদের কোম্পানি বন্ধ করে দেওয়া হবে এবং আমরা প্রবলেমে পড়বো। আর তাছাড়া এই প্রাণীগুলো নিয়ে আমরা গবেষণা করতে চাই, এটা নিয়ে আমরা এগোতে চাই। তো ট্রিপ যখন আটকা পড়ে গিয়েছে তখনই ক্রিসকে সে বলে গাড়ি স্টার্ট দাও, আর তারপর মেইডেথকে সে ট্রাকে বসে নিজে উঠে পড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়। আর বাকি সবাই তখন জানতে পারে যে ওই ওয়াটার অ্যানিমেলটা ট্রিপের কাছে রয়েছে এবং এই গাড়িতে রয়েছে। আর এই বিষয়টা নায়িকার যে বাবা সেও জানতে পারে এবং সে করে কি তার পুলিশ টিমের সাথে নিয়ে বার্কের পুরো টিমকে এর সাথে ট্রিপদেরও খুঁজতে বের হয়, কারণ ওদের হাতে পড়লে ওরা মারা যেতে পারে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই ক্রিস ছিল এমন একটা প্রাণী যার কাছে অক্টোপাসের পাওয়ার ছিল এবং ক্রিস তার পা অক্টোপাসের মতো ছড়িয়ে ছিটিয়ে যাইছে তাই করতে পারতো এবং ক্রিস তার পায়ের সাহায্যে ট্রাকগুলোকে দেয়ালের উপর দিয়ে বেয়ে নিয়ে যায় এবং যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে। আর তখন একটা রেলওয়ে স্টেশন চলে আসে, তবে ক্রিস তার পাওয়ার দিয়ে ট্রেনের উপর দিয়ে জাম্প করে চলে যায়। আর অন্য সব গাড়ির যেহেতু এরকম পাওয়ার ছিল না, আলটিমেটলি তারা ওখানে দাঁড়িয়েই থাকে। তো যাই হোক, মেইডেথের বাবার একটা ফার্ম হাউস ছিল, তো ট্রিপ আর মেইডেথ করে কি ক্রিস কিনে সেখানে আসে আর আজকের রাত্রে এখানে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু ক্রিস জ্বলন্ত আগুনের থেকে দূরে থাকে। তো মেইডেথ তখন বলে যেহেতু ও ডিজেল খায় তার মানে সে আগুনের কাছে কখনোই আসবে না, ওটা ওর দুর্বলতা। তবে এখানে ট্রিপের আফসোস হয় যে আজকে তার বাবার জন্য ক্রিজের কত বড় একটা বিপদ হতে যাচ্ছিল, মানে এই প্রাণীটার। তো এই জন্য ট্রিপ ক্রিজের কাছে গিয়ে ক্ষমা চায়। তবে ক্রিজ আজকে খুব ভালো মোটে ছিল আর এই কারণে সে গাড়িটা আরোটা কিছু সামনে নিয়ে যায় এবং সামনে গিয়ে পানিতে লাফ দেয়। আর তখনই ট্রিপ ক্রিজের আসল পার্সোনালিটি দেখতে পায় যে এই ওয়াটার অ্যানিমেলটা কত সুন্দর এবং পানিতে ওর বডিটা শাইন করছে, মানে ইলেকট্রিক পাওয়ার এবং ইলেকট্রিক ওই রেগুলো বাইরে পর্যন্ত চলে আসছিল। আর অন্যদিকে সায়েন্স ল্যাবে সায়েন্টিস্ট জিম ওই তেল কোম্পানির যে মালিক রিসকে জানায় এই ওয়াটার অ্যানিমেল গুলো কিন্তু নর্মাল পৃথিবীর প্রাণীদের মতো নয়, তারা মানুষের মতোই ইন্টেলিজেন্ট এবং ওদের ব্যবহার করে আমরা যে কোনো কিছু করতে পারি। আর তাছাড়া ওদের ভেতর মারাত্মক ইলেকট্রিক পাওয়ার রয়েছে। তবে কোম্পানির ওনার তখন বলে যে না, এই প্রাণীগুলোকে শেষ করে ফেলতে হবে, কারণ এই তথ্য যদি বাইরে আসে যে আমার তেল কোম্পানির জন্য প্রাণের ক্ষতি হচ্ছে তাহলে আমি বড় সমস্যায় পড়বো, তেল কোম্পানি বন্ধ হয়ে যাবে। তো ওদের লাশ একবারে গুম করে ফেলবে, কোনোভাবেই যেন ওদের খোঁজ না পড়ে এবং আরেকটা যেটা পালিয়ে রয়েছে ওইটাও যেন সরকারের সামনে না আসে, পুরো বিষয়টাই ধামাচাপা দিয়ে দেবে এবং আমরা আরো গভীরে গিয়ে এরকম উত্তোলন করবো, কারণ ভবিষ্যতে যদি এরকম আরো প্রাণী আসে তাহলে আমরা সমস্যায় পড়বো। তবে এই কথা সায়েন্টিস্ট জিম পছন্দ করে না, কারণ সেই প্রাণীগুলোকে এতদিন পেলেছে, তার একটা মায়া চলে এসেছে, সেই নিরীহ প্রাণীগুলোকে মারতে চায় না। সে সিদ্ধান্ত নেয় সে একটা কিছু করবে। আর পরের দিন সকালে ট্রিপ যখন ঘুম থেকে ওঠে তখন আশেপাশে কোথাও সে ক্রিসকে খুঁজে পায় না। আসলে গতকাল রাতে সায়েন্স ল্যাবের মধ্যে যে দুইটা ওয়াটার অ্যানিমেল ছিল তারা আসলে ওদের যে একটা সিগন্যাল রয়েছে সেই সিগন্যাল দিয়েছে আর ক্রিস সেই সিগন্যাল ফলো করে এখান থেকে পালিয়ে গিয়েছে বা তাদের কাছে গিয়েছে। তো জায়গার পর ট্রিপ আর মেরিডিথ মিলে করে কি ওই টেরিফ্যাক্স বা তেল কোম্পানিতে পৌঁছায় আর সেখানে গিয়ে তারা নিজেদের ট্রাকটা দেখতে পায়, কিন্তু ট্রাকের ভেতরে ক্রিস ছিল না, মানে প্রাণীটা ছিল না। তো এরপর ওরা দুজন লুকিয়ে লুকিয়ে কোম্পানির ভেতরে প্রবেশ করে আর সেখানে গিয়ে ওরা সেই রুমে পৌঁছায় যেখানে ক্রিজের মতো আরো দুইটা ওয়াটার অ্যানিমেল রাখা রয়েছে দুইটা কন্টেনারে মারার জন্য। আর ওই দুইটা অ্যানিমেল দেখতে ক্রিজের মতোই। তো ক্রিজ মূলত এখানে সেই অ্যানিমেল দুটোকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু দেখতে দেখতে সেখানে সকল সিকিউরিটি টিম চলে আসে
এবং এখানে যেটা হয় উল্টো এখানে ওরা আটকা পড়ে যায় এবং ক্রিজও আটকা পড়ে যায়, মানে তিনটা প্রাণী আটকা পড়ে গেল। তো এরপর এই তেল কোম্পানির ওনার রিস্ক করে কি ওদের সামনে ট্রিপ এবং মেরিডিথকে বসিয়ে বলে এই জন্তুদের সাথে তোমাদের কোনো লেনা দেনা নেই, আমি তোমাদের কোনো ঝামেলা করতে চাই না, কিন্তু এই জন্তুগুলোর খবর যদি ওয়ার্ল্ড ওয়াইড পৌঁছায় পুরো দুনিয়াতে আমাদের তেল কোম্পানি নিয়ে আন্দোলন হবে যে আমাদের জন্য এই বিলুপ্তপ্রায় বা অন্য ধরনের জন্তুগুলো মারা যাচ্ছে, তোমরা যদি কোনো বাইরে খবর না করো তাহলে তোমাদের প্রাণ ভিক্ষা দেবো। তো ট্রিপ এখানে অনেক বোঝানোর চেষ্টা করে যেটা মেরে ফেলার কেন দরকার, আপনি ওদেরকে পানিতে ছেড়ে দিন। তবে রিস বা ওই তেল কোম্পানির মালিক বলে যে দেখো তোমাদের এত চিন্তা করতে হবে না, তোমরা এখান থেকে চলে যাও জীবিত থাকতে চাইলে। আর তারপর ওই তেল কোম্পানির মালিক তার বডিগার্ডদের ডেকে ওদের দুজনকে বাইরে দিয়ে আসতে বলে, বাট তখন ওই সায়েন্টিস্ট ওই বিজ্ঞানী জিম আসে এবং বলে আমি ওদের দুজনকে বাইরে ছেড়ে দিয়ে আসছি। তো এখানে মূলত ওই বিজ্ঞানী জিম ট্রিপ আর মেরিডিথকে নিয়ে ওই ওয়াটার অ্যানিমেল গুলোকে বাঁচানোর প্ল্যান বানাচ্ছে বা বানাতে চায়। তো এখানে ওই বিজ্ঞানী জিম বলে এই ওয়াটার অ্যানিমেল গুলোকে আমি কিছুতেই মরতে দেবো না, ওদের প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে, আর একটু পরে এই ওয়াটার অ্যানিমেল সবগুলোকে অ্যাসিডের কুয়ার মধ্যে ফেলে ধ্বংস করে দেওয়া হবে, কিন্তু তার আগে আমরা অ্যানিমেল গুলোকে চুরি করে নেব। তো এই সব কিছু প্ল্যানিং করে ট্রিপ আর মেরিডিথকে নিয়ে চলে আসে, কিন্তু তাদের এখন লাগবে 3টা ট্রাক যাতে ওই 3টা প্রাণী 3টা ট্রাকে করে পালাতে পারে। এর জন্য ট্রিপ তার গ্যারেজ ওনারের কাছে যায়, ওই বিড়াবেড়ার কাছ থেকে 2টা ট্রাক ডিমান্ড করে, কিন্তু 2টা পায় না, একটা পায়। এই কারণে ওর বন্ধুর যে বড় লোক বন্ধু ছে ওর যে দামি একটা ট্রাক ছে সেটাও চুরি করে, আর তারপর একটা ক্লাসমেটের কাছে যায়, তার কাছ থেকেও আরেকটা ট্রাক নেয় আর কি। তো যাই হোক, আর স্যামের বাবা ওর জন্মদিন অনেক দামি একটা ট্রাক গিফট করেছিল। আর ওইসব দেশের সিস্টেম কি মানে বিশেষ করে টেক্সাসের ব্যাপারগুলো বা আমেরিকার কিছু কিছু জায়গায় ওরা নর্মাল সেডান গাড়ির চেয়ে ট্রাকটা অনেক বেশি প্রেফার করে, কারণ অনেক অফরোডিং করতে হয়, মানে রাস্তা ছাড়া অনেক জায়গায় চলে আর কি। তো যাই হোক, স্যামও রাজি হয়ে যায় ট্রাকটা দেবে। আর তারপরে ট্রিপ, স্যাম আর জিম মিলে সারাত কাজ করে ওই 3টা ওয়াটার অ্যানিমেল যাতে এগুলো ইউজ করতে পারে। আর পরের দিন সকালে জিম সেই 3টা ওয়াটার অ্যানিমেলকে নিয়ে হাজির হয় এবং এখানে ক্রিজার তার ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হয়, সে খুব খুশি হয় এবং ট্রিপকে দেখে আরো খুশি হয়। আর এরপর ট্রিপ, মেরিডিথ এবং জিম 3জন 3টি ট্রাকের চালকের আসনে গিয়ে বসে পড়ে। আর এখন সময় আসে 3টা ট্রাককে টেস্ট করার। তো যখনই ওই 3টা অ্যানিমেল ওই 3টা ট্রাকের ইঞ্জিনে বসে এবং তারপর ইলেকট্রিক পাওয়ার দেয়, তখনই 3টা ট্রাক স্টার্ট হয়ে যায়। আর অন্যদিকে ওই তেল কোম্পানির মালিক রিচ জানতে পারে অ্যানিমেল 3টা এখান থেকে পালিয়েছে, আর এই কাজটা তাদের খাস যে সায়েন্টিস্ট সেই করেছে। আবার রাস্তার মধ্যে তার অফিসার রিকেরও দেখা পায়, কিন্তু রিক এবার ওদের পক্ষ না নিয়ে তার মেয়ের পক্ষ নেয় আর কি। সেও জানতে পেরেছে অ্যানিমেলের ব্যাপারে এবং সেও চায় অ্যানিমেল গুলো বাঁচুক। তো 3টা ট্রাকে একই সাথে সামনের দিকে ছুটছিল, আর তখন বার্কের টিমও তাদের পেছনে লেগেছিল, আবার ওই তোমার পুলিশও ছিল। তো যাই হোক, ওর একটা সময় জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকে, কিন্তু বার্ক তো ট্রিপের পিছু ছাড়ছিলই না। আর ওই সময় একটা ট্রক করলে ট্রিপ পায়ে পড়ে যাচ্ছিল, কিন্তু ক্রিজ ওকে পড়তে দেয় না, ট্রিপ ওকে বাঁচিয়ে আবারও গাড়িতে ফেরত নিয়ে আসে। তবে এই ট্রক করার জন্য রিস ওপর থেকে নিচের দিকে গড়িয়ে পড়তে থাকে। আর তারপর অফিসার রিক চিন্তা করে এবার তার কি করা উচিত তার ছেলে মেয়েদের সাহায্য করার জন্য। তো সে করে অনেক বড় একটা অয়েল ট্রাক নিয়ে আসে যাতে আর কোনো গাড়ি সামনে না যেতে পারে, কিন্তু তখন আবার উল্টো করে কি ওই রিচের লোকজন সামনে লাগিয়ে দেয় আগুন, আর ওদের কাছে এখন জাম করা ছাড়া কোনো অপশন ছিল না। তখন আমরা দেখি যে জিম, ট্রিপ আর মেরিডিথ তাদের ট্রাকের মধ্যে শক্ত করে চেপে ধরে, আর তারপর এই প্রাণীগুলো সর্বোচ্চ শক্তি দিয়ে জাম করে অন্য পাশে পৌঁছায়। আর এদিকে বার্কের আদেশে ওয়াটার প্রেশার আগের তুলনায় বাড়িয়ে দেওয়া হয়, যে কারণে বিষাক্ত গ্যাস প্রায় বেরিয়ে হতে যাচ্ছিল, আর এতে ওয়াটার অ্যানিমেল মারাও যেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত মেরিডিথ সেখানে পৌঁছে বিষাক্ত গ্যাস হওয়া প্রেশারকে থামিয়ে দেয়। কিন্তু ট্রিপ এখনো বিপদের মধ্যে ছিল, কারণ তার পেছনে বার্ক লেগে রয়েছে। কিন্তু এবার ওই প্রাণীটি ক্রিজের বার্কের উপর অনেক রাগ হয়। বার্ক মানে ওই তেল মালিকের যে চামচা, সে করে কি তার পাওয়ার ব্যবহার করে বার্কের ট্রাককে সেই বিষাক্ত ট্রাকের উপর ফেলে দেয়, যে কারণে বার্কের টিমরা নিজেরাই প্রায় মনে করে মরতে বসেছে। আর এবার ক্রিজ বাদে বাকি 2টা যে ওয়াটার অ্যানিমেল ছিল তারা মুক্ত হয়ে যায় এবং একটা বিশাল খালের মধ্যে লাফ দিয়ে পানির গভীরে নিজেদের বাড়ির দিকে যেতে থাকে। কিন্তু ক্রিজ এখানে করে কি তার নিজের ট্রাক নিয়ে লাফ দেয়। তবে ট্রাকের মধ্যে ট্রিপ থাকায় সে পানির নিচে নিজের শ্বাস প্রশ্বাস নিতে পারছিল না, আবার কিছুটা ইনজুরিড ছিল জন্য নিজে নিজে উঠতেও পারছিল না। তবে ক্রিজও অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল, সেও খুব একটা হেল্প করতে পারছে না। তবে পানির সংস্পর্শে আসার পরে ওর পাওয়ারফুল হয়ে যায় এবং তারপর ট্রিপ কিনে পানির উপরে আসে এবং তারপর ট্রিপের জ্ঞান ফিরিয়ে আনে। তো যাই হোক, এখানে ক্রিজ অনেক খুশি ছিল, কারণ ট্রিপ ওর জীবন বাঁচিয়েছে, ওকে ফাইনালি ওর নিরাপদ জায়গায় এনে দিয়েছে। ক্রিজকে তার পানির মধ্যে পরিবারের কাছে পৌঁছে দিয়েছে, ওর পুরো পরিবার রক্ষা করেছে। তো এরপর আমরা দেখতে পাই ক্রিজ একটা ডাক দিলে ক্রিজের মতো অনেক ওয়াটার অ্যানিমেল চলে আসে এবং তারা সবাই মিলে ট্রিপের ওই ট্রাকটা পানি থেকে তুলে দেয়, আর ওই প্রাণীগুলো ট্রিপকে ধন্যবাদ জানায় ওদের মতো প্রাণীদের বাঁচানোর জন্য। তো যাই হোক, এরপর এই পুরো বিষয়টা জানাজানি হয়ে যায়, পুলিশ এই সব বিষয় জানাজানি করে এবং ড্রিলিং কোম্পানি বা অয়েল কোম্পানিকে বন্ধ করা হয়, ওই জায়গাতে ড্রিল করতে নিষেধ করা হয় এবং মালিককে অ্যারেস্ট করা হয় যত গভীরে ড্রিলিং করে কোনো প্রাণ নষ্ট করার জন্য। আর এই দিকে এই ঘটনায় রিক আর ট্রিপের বন্ধুত্ব বেড়ে যায় এবং তার এক গ্যারেজে কাজ করে, আর তারপর ওই ট্রাকটা পুরো রেডি করে ট্রিপ করে কি মেরিডিথকে নিয়ে ঘুরতে বেড়ায়। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, সিনেমাতে ক্লাইম্যাক্স অনেক কম ছিল, ভালো না খুব খারাপ না, একবার দেখার জন্য মোটামুটি ভালোই ছিল আর কি। এবং তোমাদের যদি কোনো সাজেশনস থাকে তাহলে তোমরা কোনো সিনেমা সাজেশন করতে পারো, তবে কেউ হুটহাট করে স্ক্রিপ্ট পাঠিয়ে দিও না। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।